দৃশ্যটি নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর এলাকার। ৬০০ ফুট দীর্ঘ এই বাঁশের সাঁকো দিয়ে নিয়মিত যাতায়াত করেন ইউনিয়নের ১০ গ্রামের লক্ষাধিক মানুষ। ধলেশ্বরী নদীর শাখা খালের উপর প্রায় ১ যুগ আগে অস্থায়ীভাবে সাঁকোটি বানানো হলেও এখনও এটি গ্রামবাসীর চলাচলের একমাত্র মাধ্যম। সাঁকো দিয়ে পার হতে গিয়ে প্রায়ই ঘটে পা পিছলে খালে পড়ে যাওয়ার ঘটনা। পোলামে স্কুলে যায় বই খাতা পানির ভিতরে পড়া ভিজা জায়গা বছর ভরে কয় কি আমি হাক্ক দিব গায়ে ফ্রিজ করে দেবো দেয় না। কেউ যদি অসুস্থ হয় এটা নিয়ে যাওয়া আসাটা আমাদের খুবই সমস্যা হয় এবং অচিরেই যদি সরকার একটা ব্যবস্থা করে দেয়, এখানে যদি একটা ব্রিজের ব্যবস্থা হয় তাহলে এই অত্র এলাকার মানুষ আমরা যারা আছি আমরা অনেকটা উপকৃত হব। 10 মিনিটের রাস্তা না ওনারা নিয়ে পার হইতে আধা ঘন্টা সময় লাগে। এখানে যদি আপনারা একটা ব্রিজ দিয়ে দিতেন আমাদের সবার জন্য একটা উপকার হয়। ঝড় বৃষ্টিতে বেশি দুর্ভোগে পড়েন শিক্ষার্থীরা। খালের উপর সেতু নির্মাণে স্থানীয় জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। মা বোন আছে, এই ব্রিজে যাতায়াত করতে সমস্যা হয়, রাত বিরাত সমস্যা হয়, একটা ডাক্তার কাছে যদি অসুবিধা হয় রাত বিরাত যেতে সমস্যা হয়। হাজার হাজার মানুষ চলে, বহুত মানুষের বিপদ হয়, অনেক মানুষের দুর্ভোগে পড়া যায়, আইয়া পার হইতে পারে না, ই করতে পারে না। আপনার কাছে এই মিনিট জুড়ি আল্লাহর রহমতে আপনারা একটু করে রাখেন। সরাসরি কাশীপুর রাস্তাটা এটা যদি আমাদের সাথে ব্রিজের সাথে যদি অ্যাডজাস্ট করে দেওয়া হয় তাহলে আমাদের অনেকই উপকার হয়। তাহলে আমাদের এই সাধারণ মানুষগুলো অনেক ভোগান্তিতে পড়তে হয়, যেমন বর্ষাকালে পানিবন্দী হয়ে যায়, তখন এই সহজ রাস্তাটা আমরা ব্যবহার করতে পারি না। স্থানীয়দের ভোগান্তি কমাতে দ্রুতই সেতু তৈরি করা হবে বলে ফের আশ্বাস দিলেন জেলা পরিষদ চেয়ারম্যান। কোনো কাজ অসমাপ্ত বলে আছে এটাই বিশ্বাস করতে কষ্ট হয়। পরিস্থিতি হয় অবশ্যই এটা জেলা পরিষদ থেকে যা যা করণীয়, জেলা পরিষদের নিয়মে যা যা করণীয় সেগুলি করা হবে। সৈয়দ রায়হান, নিউজ টাইম।